ওম শান্তি। আজকে বাবার 18 ডিসেম্বর 2025 मुरली बाबा बोलছে मीठे बच्चे हाँ जी, मीठा अल्बा। बेहद का बाप आया है तुम बच्चों का ज्ञान से श्रृंगार करने उच्च पद पाना है तो सदा श्रृंगारे हुए रहो। কি বললো বাবা? বাবা বলছে বেহদের পিতা এসেছে কিসের জন্য? আমাদেরকে জ্ঞানের দ্বারা সাজাতে এসেছে সে। তাহলে জ্ঞানের দ্বারা আমরা কিভাবে সাজি? বাবা যে জ্ঞানগুলো আমাদেরকে শোনাচ্ছে, যেমন আমরা অলংকার ধারণ করি, তাই না? ওগুলো পেলে পরেই তো আর আলমারির মধ্যে বন্ধ করে রাখি না। কিন্তু বাবা যে জ্ঞানগুলো দিয়েছে সেগুলো আমরা ডায়েরিতে, তাই না, বা কোথাও লিখে রেখেছি, বইয়ের মধ্যেই সেগুলো রয়েছে। সেগুলো আমরা আর পড়ছি না। যেমন গয়না আছে কিন্তু সেটা আলমারিতে রয়েছে। তা বাবা আমাদের মনে করাচ্ছে যে এই যে বাবা যে আমাদের গয়নাগুলো দিয়েছে জ্ঞানরূপী, সেগুলো আলমারিতে বা ডায়েরিতে লিখে রাখার জন্য নয়। বাবা বলছে বেহদ কা বাপ আয়ে হে তুম বচ্চু কো জ্ঞান সে শ্রৃঙ্গার করেন। তাহলে এই যে জ্ঞানগুলো আমরা শুনছি, এই জ্ঞানের অলংকারগুলো আমাদের জীবনে ধারণ করতে হবে। তাহলে কি হব? তাহলে আমরা সুন্দর হয়ে যাব। কারণ আমাদের প্রকৃত সুন্দরতা বিরাজ করে আমাদের গুণে। দৈহিক সুন্দরতা কিছু কালের জন্য। যখন আমরা কারোর সাথে ক্লোজ আসি, কিছুদিন আমরা থাকি, তখন তার এই যে মুখের যে সুন্দরতা, এই সুন্দরতা তখন আর থাকেন। তখন তাকে তার আচরণ বা গুণ। এজন্য বাবা আমাদের ভেতর থেকে পরিবর্তন করতে এসেছে, ভেতর থেকে সুন্দর করতে এসেছে। আমরা যদি ভেতর থেকে সুন্দর হয়ে যাই, তাহলে অটোমেটিক্যালি আমরা সুন্দর হয়ে যাব। ঠিক এজন্য বাবা বলছে যে বাবা এখন আমাদের জ্ঞানের দ্বারা শৃঙ্গার করতে এসেছে। এজন্য যার বুদ্ধিতে যত বেশি জ্ঞান থাকবে এবং যে তার জীবনে যত বেশি জ্ঞান তাকে ধারণ করবে, সে ততই সুন্দর হবে। উচ্চ পদ পানা হে তো সদা শৃঙ্গারে হুয়ে রহো। বলছে যদি আমাদের উঁচু পদের অধিকারী হতে হয়, তাহলে অবশ্যই আমাদের সবসময় মেকআপ করে থাকতে হবে। মেকআপ মিন্স বাবা যে আমাদের জ্ঞান রত্ন দিয়েছে সেগুলোর দ্বারা সেজে থাকতে হবে। এরকম যেন না হয় সব গয়নাগাটি খুলে আমরাও কি করলাম, লোকের সাথে ঝগড়া করা শুরু করে দিলাম। সবসময় মনে রাখতে হবে মেকআপ খারাপ করা যাবে না, তাই না? এটা আমাদের মনে রাখতে হবে। প্রশ্ন করছে বাবা আজকে, কিন বাচ্চোं को देखकर बेहद का बाप बहुत खुश होते हैं। বাবা বলছে কোন বাচ্চাদেরকে দেখে বাবার খুব খুশি হয়? উত্তর বাবা বলছে जो बच्चे सर्विस के लिए एवर रेडी रहते हैं। তাদেরকে দেখে যারা সার্ভিসের জন্য সবসময় এভার রেডি, যখনই ডাক পড়বে তখনই তারা পৌঁছে যাবে। এবং যে কোনো সেবার জন্য, যদি বলা হয় বাসনটা মাজতে হবে বাসন মেজে দেবে, যদি বলা হয় ঝাড় দিতে হবে ঝাড় দিয়ে দেবে, যদি বলা হয় স্টেজে উঠে বক্তৃতা দিতে হবে তাও দেবে। হ্যাঁ, ঠিক আছে। হয়তো সে অতটা বলতে পারবে না গুছিয়ে, কিন্তু তাকে যদি বলা হয় তুমি বলো, সে কখনো বলবে না না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে? তাই বাবা এরকম এভার রেডি বাচ্চাদেরকে সবসময় পছন্দ করে। अलौकिक और पारलौकिक दोनों बाप को पूरा फॉलो करते हैं। अलौकिक और पारलौकिक दोनों बाप को पूरा फॉलो करते हैं। अलौकिक মানে ব্রহ্মা বাবা, পরলৌকিক মানে শিব বাবা। তাহলে শিব বাবা এবং ব্রহ্মা বাবাকে হুবহু যারা ফলো করে, তাহলে ব্রহ্মা বাবাকে দেখে আমাদের শিখতে হবে যে ওই বয়সে সে কিভাবে সেবা করেছে। ঠিক আছে? জগদীশ ভাই একটা অনুভূতির কথা শোনায়। জগদীশ ভাই যখন 1956 সালে প্রথম ব্রহ্মা বাবার সাথে দেখা করতে যার, তখন ব্রহ্মা বাবার বয়স ধরো বাবা 69 শরীর ছাড়ে, তার মানে 13 বছর কম, 80 বছর বয়স তখন বাবার। সেই সময় তো বলছিল যে একটা স্যান্ডো গেঞ্জি পরে, পাহাড়ি অঞ্চল তো, তা বলছে রাস্তাগুলো থাকে পাথরের রাস্তা, তখন তো অতটা রাস্তাঘাট ছিল না ওখানে। তা কি করছিল, ওই পাথর দিয়ে এই রাস্তাগুলো ঠিক করছিল। তাই জগদীশ ভাই এসে দেখেছে যখন, তখন দেখছে যে ব্রহ্মা বাবা ওই বয়সে ওইরকম ভাবে ওগুলো করছে। সে তো অবাক যে এতদিন আমি এত গুরুর কাছে গেছি, যে গুরুদের পা দিয়ে জল খেতে হয়, গুরুরা সবসময় সিংহাসনে বসে থাকে, আর যারা ফলোয়ার্স তারা সবসময় গুরুর সেবা করে, আর এ তো সম্পূর্ণ আলাদা, তাই না? তাহলে দেখো 80 বছর বয়সে ব্রহ্মা বাবার মধ্যে এইরকম ছিল। সে শুধু আমাদেরকে জ্ঞান শেখায়নি, আমাদেরকে কাজ করেও দেখিয়েছে আমাদের কিভাবে করতে হবে সেই 80 বছর বয়সে, তাই না? তো এর জন্যই কথাটা কেন বললাম যে এখানে বাবা বলেছে যে
অলৌকিক আর পারলৌকিক বাবাকে আমাদের ফলো করতে হবে। তাহলে ব্রহ্মা বাবা দেখো যে সেই বয়সে সে কিভাবে করেছে সেবা, তাই না? আর অলৌকিক পিতা পরমাত্মা দেখো তার কথা আমাদের চিন্তা করতে হবে। সে হচ্ছে পরম পবিত্র আত্মা, তাই না? সত্যযুগেও আসে না, ত্রেতাতেও আসে না, দ্রাপরও আসে না, কলিতেও আসে না। কখন আসে? একদম এই দুনিয়া যখন তমপ্রধান স্টেজে পৌঁছে যাচ্ছে, সব থেকে নোংরা হয়ে যাচ্ছে, সেই সময় আসে। ভাবো, পবিত্রতম সব থেকে পবিত্র আত্মা, দেবী দেবতারা এই কলিযুগে আসে না বা থাকে না কেন? এই দুনিয়া ইনপিওর, তাই। তাহলে চিন্তা করো, সে দেবী দেবতাদের থেকেও পবিত্র, তারপরেও সে এই দুনিয়াতে এসেছে কেন? আমাদেরকে পড়ানোর জন্য, আমাদেরকে তমপ্রধান থেকে শতপ্রধান বানানোর চেয়ে। হ্যাঁ, তাহলে সে আমাদেরকে কতটা ভালোবাসে বা আমাদেরকে শতপ্রধান বানানোর জন্য তার ভিতরে কতটা তাগিদ রয়েছে, এই তাগিদটা কি আমাদের মধ্যে আছে? দেখো বাবা রেগুলার এসে আমাদেরকে পড়াচ্ছে, কিন্তু আমরা কি সেইভাবে করতে পারছি? আমাদের দেখো অনেক কাজ, অনেক অজুহাত, আমরা অনেক ব্যস্ত, তাই না? তাই ব্যস্ততা কিসের জন্য? যে আমরা ব্রহ্মা বাবা আর শিব বাবাকে নিয়ে চিন্তা করি না যে সে কতটা, তারা কতটা ডেডিকেটেড এর বিষয়ের প্রতি। ঠিক আছে, এর জন্যই বাবা বললো যে লৌকিক আর অলৌকিক দুই পিতাকেই আমাদেরকে ফলো করতে হবে। ऐसे बच्चों को देख बेहद के बाप को बहुत खुशी होती है। কাদের? এইরকম বাচ্চা যারা ব্রহ্মা বাবা এবং শিব বাবাকে পুরোপুরি ফলো করছে তারা। বাপ বাপ কি চাহনা হে মেরে বাচ্চে মেহনত কর উচ্চ পদ পায়। বাবার একটাই ইচ্ছা, সেটা কি? যে আমার সন্তানরা ভালোভাবে পড়াশুনো করে যেন উঁচু পদ পায়, তাই না? দেখো সে এত পরিশ্রম করছে, এত কিছু করছে, তারপরেও সে সত্যযুগে আসে না। রাজপথটা কাদের জন্য ছেড়ে দিয়েছে? আমাদের সন্তানদের জন্য। তাহলে সে কতটা ভালোবাসে বা কতটা নিঃস্বার্থপর সে। সে এটুকুও চায় না যে আমরা তার মহিমা করি, তাই না? এটুকুও চায় না যে আমরা তার মহিমা করি। ওম শান্তি। রুহানি বাপ রুহানি বচ্চু প্রতি कहते हैं। কে বলছে? রুহানি পিতা, আত্মার পিতা। কাদেরকে বলছে? আত্মাদেরকে বলছে, কোনো শরীরকে বলছে না। তাহলে আমরা যদি শরীর ভানে বসে এখানে শুনি, তাহলে কিছুই আমাদের ভেতরে যাবে না। কেন যাবে না? কারণ সে শরীরকে বলছে না, সে বলছে আত্মাদেরকে। তাহলে তার কথাকে বোঝার জন্য, তার কথাকে ধারণ করার জন্য আমাদের আত্মভানে স্থিত হয়ে শুনতে হবে। তাহলে আমরা কি করব? আমরা 30 সেকেন্ডের জন্য নিজেকে আত্মস্বরূপে স্থিত হয়ে তারপরে বসবো। ঠিক আছে? স্থিত করো নিজেকে নিজের প্রকৃত স্বরূপ, অরিজিনাল স্বরূপ, জ্যোতির্বিন্দু আত্মারূপে। ভ্রকুটি সিংহাসনে বিরাজমান আমি জ্যোতির্বিন্দু আত্মা। রুহানি পিতা পরমাত্মা সমস্ত আত্মার পিতা। সে বিশেষ পরম ধাম ছেড়ে এই পতিত দুনিয়াতে অবতরিত হয়েছে আমাকে তমপ্রধান থেকে শতপ্রধান বানানোর জন্য। আমি এখন আমার অরিজিনাল স্বরূপ আত্মস্থিতিতে স্থিত হয়ে রুহানি পরমাত্মার শিক্ষা গ্রহণ করব। নিজেকে স্থিত করি এই দেহ থেকে ডিট্যাচ জ্যোতির্বিন্দু আত্মা। ওম শান্তি। तो बाबा बोलছে मीठे मीठे बच्चों, जैसे लौकिक बाप को बच्चे प्यारे लगते हैं, वैसे बेहद के बाप को भी बेहद के बच्चे प्यारे लगते हैं। তা বাবা বলছে লৌকিক পিতার যেমন তার সন্তানরা অতি প্রিয় হয়, আমরাও তেমনি বাবার অতীব প্রিয়। কতটা প্রিয়? অতীব প্রিয়, অল্প স্বল্প না, খুবই প্রিয়। কিন্তু আমরা সেটা রিয়েলাইজ করতে পারছি না যে আমরা তার কতটা প্রিয়। বুঝতে পারলে? দেখো কেউ যদি দুনিয়ার আমাদের একটু ভালোবাসে, আমরা তাকে ছেড়ে যাই না, আমরা তার পেছন পেছনে ঘুরি। সে কখন একটু প্রশংসা করবে? দুনিয়ার কেউ তো প্রশংসা করে না। কিন্তু দেখো ঈশ্বর যে আমাদের এত প্রশংসা করছে, এত উচ্চ প্রশংসা করছে, আমরা তার কথাই ভুলে, তাই না? কারণ কি? আমরা এইটা নিয়ে চিন্তন করি না।
সে আমাদেরকে কতটা ভালোবাসে বা সে আমাদের জন্য কতটা করছে, তা এটা আমাদের চিন্তা করতে হবে। यही बाप की चाहना होती है तो बेहद के बाप की भी यो इच्छा रहती है। बच्चों को ज्ञान और योग के गहनों से श्रृंगारते हैं। তাহলে বাবা জ্ঞান আর যোগের গহনা দিয়ে আমাদেরকে শৃঙ্গার করাচ্ছে। তাহলে জ্ঞান হচ্ছে যেগুলো আমরা শুনছি, আর যোগ মানে হচ্ছে চিন্তন। তাহলে জ্ঞান যতক্ষণ না আমরা চিন্তন করব, সেগুলো আমাদের ভেতরে ধারণ হবে না। अलौकिक बाप भी खुश होते हैं तो परलौकिक बाप भी खुश होते हैं। লৌকিক অলৌকিক পিতা অর্থাৎ ব্রহ্মা বাবা যেমন খুশি হচ্ছে, তেমনি পরলৌকিক পিতা শিব বাবাও খুশি হচ্ছে। जो अच्छी रीति पुरुषार्थ करते हैं उनको देखकर गाया भी जाता है, फॉलो फादर। तो दोनों को फॉलो करना है। বা বলছে শুধু একজনকে আমাদের ফলো করলে হবে না, শুধু শিব বাবাকে ফলো করলে হবে না, ব্রহ্মা বাবাকেও আমাদের ফলো করতে হবে। বুঝে গেল? কারণ ব্রহ্মা বাবা যেটা করেছে সেটাই হচ্ছে পারফেক্ট। হ্যাঁ, বুঝতে পারলে? কিরকম? ব্রহ্মা বাবা যেগুলো প্র্যাকটিক্যালি করেছে জীবন, যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেইভাবে পালনা করেছে, যেইভাবে সে ডেডিকেটেড ছিল, দেখো আমাদের একটু কিছু হলে পরে আমরা চিন্তিত হয়ে যাই। এক্ষেত্রে একটা কথা মনে পড়ে যায় ব্রহ্মা বাবার। ঠিক আছে, আমরা তো দারিদ্রতা নিয়ে অনেক চিন্তা করি যে আমার কাছে পয়সা নেই, এই নেই, ওই নেই। ব্রহ্মা বাবা দেখো সেই সময়ের একজন টপ বিজনেসম্যান, মানে হীরের ব্যবসায়ীদের মধ্যে, জবরি ব্যবসায়ীদের মধ্যে টপ বলতে পারো ভারতের একজন। প্রচুর টাকার মালিক, সেই ব্যক্তি যার কোনো কিছুর অভাব নেই, সে তার সমস্ত কিছু যজ্ঞে দিয়ে দিয়েছে। এমন একটা পর্যায়ে এসে সকালবেলা কি রান্না হবে, সেই জিনিসটুকু মানে চাল ডাল যা দরকার আর কি, আটা, এটা কিছুই নেই। আর তার সাথে রয়েছে প্রায় 200, মানে যারা ছিল না দাদিরা, তারা 200। তাহলে 200 জন। ঠিক আছে, আমার একার যদি খাবার না জোগা হয় তাহলে ঠিক আছে সেই ব্যাপারটা, কিন্তু বাচ্চারা রয়েছে, তা তাদের জন্য তো চিন্তা হওয়াই উচিত একদম, যে কি খাওয়াবো এদেরকে। কিন্তু বাবা সেই মুহূর্তেও কি ছিল, নিশ্চিত ছিল যে এরা তো আমার নয়, কার? যোগ্যটা শিব বাবার যোগ্য। তাহলে সামলাবে কে? সেই সামলাবে। আমার তো কিছু করার নেই, আমার যা ছিল আমি সব দিয়ে দিয়েছি। তো দেখো শিব বাবার প্রতি কতটা স্যারেন্ডার বুদ্ধি। স্যারেন্ডার হওয়ার জন্য ঠিক যখন তোমার রান্না হবে, ঠিক তার 1 ঘন্টা আগে ঠিক মানি অর্ডারে টাকা চলে এসছে। বুঝতে পারলে? এই কথাটা আমি কেন বললাম যে কতটা বাবার প্রতি নিশ্চয় বুদ্ধি এবং স্যারেন্ডার বুদ্ধি। সে এই জায়গা থেকে ছিল, সেই জায়গা থেকে কোথায় চলে এসছে, তারপরেও তার ভেতরে নিশ্চয় যে শিব বাবা আমার সাথে রয়েছে, দায়িত্বটা। কিন্তু আমাদের জীবনে ছোটখাটো সমস্যাতে আমরা ঘাবড়ে যাই যে কি হবে, কি কি হবে, যা হবে আমাদের সাথে ভালোই হবে, খারাপ কিছু হবে না। এইরকম বাবার প্রতি আমাদের নিশ্চয় খুশি যেন আমাদের ভিতর থেকে কোনো পরিস্থিতিতেই না যান, ওপর নিচে হবেই, খুশি যেন না যায়। ঠিক আছে? বা বলছে এক হে রুহানি বাপ, দুসরি ফির ইহো হে অলৌকিক ফাদার। তাহলে এক হচ্ছে পরমাত্মা পিতা, রুহানি পিতা, আরেকটা হচ্ছে অলৌকিক পিতা ব্রহ্মা। তো পুরুষার্থ কর উচ্চ পদ পানা হ্যাঁ। আমাদের লক্ষ্য কি হওয়া উচিত? পুরুষার্থ করে উঁচু পদের অধিকারী হওয়ার। আমরা উঁচু পদটা নেব। ঠিক আছে? तुम जब भट्टी में थे तो सबका ताज सहित फोटो निकाला गया था। যখন ব্রহ্মা বাবার কাছে সব দাদিরা এসেছিল, তখন ব্রহ্মা বাবা কি করেছিল? সবাইকে রাজার সাজে সাজিয়েছিল, সাজিয়ে তাদের ফটো তুলেছিল। তো সেই কথাই বাবা বলছে যে ভাট্টিতে যখন ছিল তখন তাদের দেবতার রূপে ফটো তোলা হয়েছিল। কেন? কারণ দেখো, মানে আমরা এতটাই তমপ্রধান স্টেজে পৌঁছে গেছি, বাবা বলছে তোমরা দেবী দেবতা ছিলে, কিন্তু আমরা সেটা ম্যানিফেস্টই করতে পারছি না, মানে আমরা সেটা আমাদের চিন্তনের মধ্যে আনতেই পারছি না, আমাদের ভাবনা সেটা স্বীকারই করছেন। এর জন্য বাবা কি করেছে? তাদের দেবী দেবতা রূপে সাজিয়েছে।
যে এইবার তুমি দেখো যে তুমি দেवी देवता। এবার চিন্তা কর, बाप ने तो समझाया है लाइट का ताज कोई होता नहीं। বা বলছে এরকম নয় যে লাইটের কোনো তাজ থাকবে, ওটা দেখা যায় না, ওটা হচ্ছে একটা ভাইবস। মানে তার স্পর্শে যারা আসবে, তার সংস্পর্শে যারা আসবে, তারা কি করবে, যতই ডিপ্রেস থাকুক না কেন সেখানে এসে একদম শান্তি ফিল করবে। এটাকে অরা বলা হচ্ছে। অরা, বাকি ওটা দেখা যাবে না যে এরকম তার চারিপাশে একটা সাদা প্রকাশ, সেটা দেখা যাবে না। এটা অনুভব করার বিষয়। আমরা বলি না কোথাও গেলে আমরা বলি না যে অন্ধকারে মনে করো ভুতুরে জায়গা, গা চিমচিম করে, ভারী ভারী হয়ে যায়, তাই না? তার মানে কি ওখানে ডার্ক এনার্জি রয়েছে, ডার্ক অন। এমন ব্যক্তি যার অপঘাতে মৃত্যু হয়েছে বা নেগেটিভ চিন্তা করতো, সেই রকম ব্যক্তি, বুঝতে পারলে? আর যারা পজিটিভ হয় তাদের হয় হোয়াইট অরা। যত মহান আত্মা তাদের হচ্ছে হোয়াইট অরা, আর যত নেগেটিভ তাদের হচ্ছে ডার্ক অরা। ওখানে গেলে পরে এমনিতে তোমার থেকে এনার্জি খিঁচে নেবে, একদম আচ্ছা, দুর্বল অনুভব করবে, মানে শারীরিকভাবেও মানসিকভাবেও দুর্বল হয়ে যায়। আর এরকম ব্যক্তি যারা হায়ার এনার্জিতে ভরপুর বা হোয়াইট এনার্জি যাদের ভেতরে রয়েছে, লাইটের তাজ, তাদের সংস্পর্শে যখন আমরা যাব তখন শারীরিকভাবে আমরা নিজেকে স্ট্রং ফিল করব, শক্তিশালী অনুভব করব, এবং মানসিক রূপেও আমরা নিজেকে হালকা অনুভব করব। আমাদের যতই দুশ্চিন্তা থাক সব দূর হয়ে যাবে। বুঝে গেল? এর জন্য বাবা বলছে যে ওই রকম লাইটের কোনো তাজ থাকবে না যে দেখা যাবে রাজার লাইটের তাজ রয়েছে। यो एक निशानी है पवित्रता की जो सबको देते हैं, ऐसे नहीं कोई सफेद लाइट का ताज होता है। তো বাবা বলছে এটা হচ্ছে পবিত্রতার প্রতীক, এরকম নয় যে তার এরকম প্রকাশের তাজ থাকবে। यो पवित्रता की निशानी समझाई जाती है। पहले पहले तुम कहते हो रहते हो सतयुग में, तुम ही थे ना। बाप भी कहते हैं आत्माएं और परमात्मा अलग रहे बहुकाल। তাহলে আমরা আত্মা আর পরমাত্মা কে অনেক কাল আলাদা ছিলাম। কত কাল? পুরো ৫,০০০ বছর। এই যে সময় যাচ্ছে, এই সময় চলে গেলে পরে আর তাকে আমরা পাবো না। এই আমাদের এত ব্যস্ততা, আমরা সময় পাচ্ছি না, তাই না? কত ব্যস্ত আমরা। এই ব্যস্ততার কথা একদিন মনে পড়বে যে আমরা কিসের মধ্যে নিজেকে ব্যস্ত করে রেখেছিলাম। ঈশ্বর এসেছিল, আমাদের সান্ধ্য পড়িয়েছে, আর আমরা বলেছি আমার তো সময় নেই। ৫,০০০ বছর যতই আমরা মাথা ঠুকি না কেন, আর দাও নেই। আর যারা তাকে ধরে রেখেছে, বুঝে না, তাও রেগুলার ক্লাসে আসছে, তারা বলবে, তারা তখন চিন্তা করবে যে বুঝতাম না, তাও তাকে ছাড়িনি। তা লোকে তখন বলবে দেখো এরা রেগুলার ঈশ্বরের কাছ থেকে পালনা নিয়েছে। আর ওদেরকে দেখিয়ে বলবে দেখো দুর্ভাগ্যহারা, ঈশ্বরকে পেয়েছে, জেনেছে, তারপরেও এরা ব্যস্ততা দেখিয়েছে, আমি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কাজ আমার এত। আর দুনিয়ার মানুষ বলবে আমরা তো জানতামই না, তাই না? তাহলে ৩ ক্যাটাগরির আত্মা এই জায়গায় দেখো। এক ক্যাটাগরির যারা জানেই না ঈশ্বর এসেছে, ঠিক আছে, তাদের বিশেষ কোনো পশ্চাতাপ হবে না, হবে ঈশ্বর আসলো জানলাম না। দ্বিতীয় ক্যাটাগরি যারা জ্ঞানে এসেছে কিন্তু তারা সময় পাচ্ছে না, তারা এতটাই ব্যস্ত, তারা সব থেকে বেশি পশ্চাতাপ করবে। আর আরেক ক্যাটাগরি যারা যাই হয়ে যাক, রেগুলার তারা ক্লাস করেছে, রেগুলার তারা অমৃতবেলা করেছে, বাবা রিয়াদে ছিল, বোঝে না, জানে না, অতটা ভালো হয়তো করতে পারে না, তারপরেও যারা লেগেছিল তারা তখন চিন্তা করবে যে চিনতাম না, জানতাম না, অতটা বুঝতে পারিনি, কিন্তু তাও ছাড়ি দিলই। আর তাদেরকেই দেখাবে, তারাই স্টেজে উঠবে, তাদেরকেই বাবা উদাহরণ হিসেবে দেখাবো, দেখো এদেরকে, তোমরা ব্যস্ত ছিলে আর এরা আমার সাথে ছিল। ঠিক আছে? এটা আমাদের চিন্তা করতে হবে যে এই সময় চলে গেলে তাকে আর আমরা পাবো। যেমন এখন যারা মনে করো বাবা মিলনে যায়, ওই ইসে দেখে, আরে কি যে বলে, ডিসপ্লেতে দেখে, তারা ভাবে যে বাবাকে যদি একবার সামনাসামনি সশরীরে দেখতে পারতাম। তাদের যেমন এখন পশ্চাতাপ হয়। একটা সময় বাবা এসে সন্ধ্যেবেলা আসতো, রাত ১টা ২টো ৩টে অবধি থাকতো, ঠিক আছে? ওই দাদিরা ২-১ জন থাকতো, আর বাকি সব উঠে খেতে চলে যাবে।
বুঝতে পারলে? তা এমনও সময় ছিল ঈশ্বর ছিল কিন্তু তার সাথে আমরা সময় আপনার বাবার কথা বলা হচ্ছে। সাকার বাবা নয়, অব্যক্ত বাবা যখন ছিল তখন। ও। তখন। তা সেই সময় গেছে, এই সময় গেছে আর এই সময় যাবে। তা অন্তিম সময় এরকম পশ্চাৎ হয়। যেমন আমাদের এখন মনে হয় যে ব্রহ্মা বাবার সাথে যদি একটু থাকতে পারতাম, তাহলে ভাবো যারা ব্রহ্মা বাবার সাথে ছিল তারা তো তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা যেমন তাদেরকে এখন বলি দেখো দুর্ভাগ্যহারা কিরকম ব্রহ্মা বাবার সাথে ব্রহ্মা বাবাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তার পালনা নেন। হুম। আমরা যেমন তাদেরকে আজকে বলছি যে বোকা এরা, আমরা যারা এরকম ব্যস্ততা দেখাচ্ছি তাদেরকেও দুনিয়ার মানুষ দেখে বলবে যে দেখো এদের মতো বোকা তার কেউ নেই না। হ্যাঁ। হ্যাঁ জানতো এদেরকে ঈশ্বর এতবার তাদেরকে ডেকেছে, লোক পাঠিয়েছে যে আসো আসো আসো, তাও এরা বলেছে আমার তো সময় নেই। আর যারা বলবে সময় নেই তাদের কোনোদিন সময়ও হবে না। পুরো কল্পে কখনোই সময় হবে না। পুরো কল্পে, আর এখনো তারা ম্যানিফেস্টই তো করছে যে আমার সময় নেই, আমার সময় নেই। সময় বের করতে হবে যতই আমরা ব্যস্ততা থাকি। আমার মনে পড়ে যখন প্রথম আমি এসেছি করতে যেতাম তখন 5 মিনিটের জন্য যেতাম। 5 মিনিটের জন্য 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতাম। পড়া থাকতো, টিউশন থাকতো। তা সেখান থেকে যেতাম 5 মিনিটই 5 মিনিটের জন্য জাস্ট ওই মেডিটেশনটুকু করার জন্য লাস্টের। ছাড়িনি, ধরেছিলাম। তেমনি ঠিক আছে আমাদের কর্মব্যস্ততা থাকতে পারে। 5 মিনিট আমাদের বেরোয় না, 10 মিনিট আমাদের বেরোয় না। ঠিক। ঠিক আছে সেটাও জ্ঞান। এখন তো মোবাইলে মূল্যে আসে। সেটাও শোনার সময় নেই। কোন জায়গা থেকে অজুহাত থেকে তুমি বাঁচবে? বাবা কোনো অজুহাতের জায়গায় রাখবে না। বাবা অজুহাতের কোনো জায়গায় রাখবে না। এ দেখো এই যে YouTube বলো, এগুলো কাদের জন্য? আমি বারবার মানে মাঝে, মাঝে আমার চিন্তা এগুলো কাদের জন্য? এগুলো হচ্ছে অজুহাতকারী ব্রাহ্মণদের জন্য। যে যারা অজুহাত দিচ্ছে যে আমার সময় নেই। তারা তাদের পকেটে গুঁজে দিয়েছে মোবাইল। ঠিক আছে? ঠিক আছে পকেটে গুঁজে তারপরেও দেখো কি করেছে। ঠিক আছে পকেট থেকে তুমি শুনতে পারবে না যে না পকেটে এত ব্যস্ত আমি পকেটে কাজ করতে, করতে শোনা যায় না কথা। ঠিক আছে এয়ারবাডস দিয়ে দিয়েছে। কানে লাগিয়ে তো আমি কাজ করা শোনো। এবার কি করবে? কোন জায়গায় যাবে? কি অজুহাত দেন তুমি? তাই না? বাবা কোনো অজুহাতের জায়গা রাখবে না। তা আমরাও যেন কোনো অজুহাতের জায়গা না রাখি। আমাদের কাছে হচ্ছে সবার কাছে বাবার জ্ঞানটা পৌঁছে দেওয়া। তারপরে তাদের ব্যাপার। তারা নেবে কি নেবে না তাদের ব্যাপার। ঠিক আছে? ওম শান্তি। তা বাবা বলছে तुम बच्चे ही पहले पहले आते हो फिर पहले तुमको ही जाना है। সবার প্রথমে আমরাই আসি, আবার সবার প্রথমে আমাদেরকেই যেতে হবে। তাহলে পরম নামে সবার প্রথমে কারা যাবে? আমরাই যাওয়া শুরু করবো। আমরা কি গেট খুলবো? আসো এবার সব আমাদের পেছনে পেছনে সবাই যাবে। मुक्तिधाम के गेट्स भी तुमको खोलने हैं। तुम बच्चों को बाप श्रृंगारते हैं, पियार घर में बनवा में रहते हैं। কোথায় রয়েছে এখন আমরা? এখন আমরা পিওর ঘরে রয়েছি, স্বামীর ঘর। আচ্ছা পিওর ঘর মানে স্বামীর ঘর। বনবাহা মানে বনবাসে। যেমন রাম রাম যখন বনবাসে গেছে তখন কি সীতাও তার সাথে সাথে গেছে। তাহলে আমরাও এখন বনবাসে রয়েছি। দুনিয়ার মানুষ আড়ম্বরতার মধ্যে রয়েছে তাই না? আর বাবা আমাদের এই সমস্ত আড়ম্বরতা থেকে সরিয়ে নিয়েছে। তাহলে আমরা যেন মনে রাখি যে এটা আমাদের বনবাস চলছে। তা এই যে যেইটুকু জুটছে এটুকুই অনেক। কারণ বনবাসে যারা থাকে, জঙ্গলে যারা থাকে তাদের কন্দমূল খেয়ে থাকতে হয়, কাটার খোঁচা খেতে হয়। আমাদের তো বিছানা আছে, একদম। বিছানা আছে, খাওয়ারও মোটামুটি আছে। তো তাও বাবা বলছে যে এটা পিওর ঘরে তুমি রয়েছে এখন শিব বাবার পালনাতে, এটা হচ্ছে বনবা। তো এখানে কোনো আড়ম্বরতা তুমি চিন্তা করো না যে এই আড়ম্বরতার মধ্যে আমি থাকবো। বনবাসে এইভাবেই থাকতে হয়। मनुष्य मनुष्य की सदगति कर नहीं सकते। মানুষ মানুষের সদ্গতি করতে পারে না। কি করে? ঈশ্বরই একমাত্র আমাদের সদ্গতি করতে পারি। मनुष्य मनुष्य की सदगति कर नहीं सकती। सदगति तो गुरु ही करते हैं। কি করে? সদ্গতি গুরুই করতে পারে। मनुष्य 60 वर्ष के बाद वानप्रस्थ लेते हैं फिर गुरु करते हैं। यो भी रस्म अभी की है जो फिर भक्ति मार्ग में चलती है।
এই যে 60 বছর বয়স হয়ে গেলে পরে বানপ্রস্থ নেয়, বা বলছে এটা হচ্ছে এখনকার রসম রেওয়াজ। এটা কিরকম ভাবে শুনুন না? এই যে আমরা আত্মা, আমরা 84 জন্ম পূর্ণ করেছি, এখন আমাদের লাস্ট এজে আমরা পৌঁছে গেছি, তাই না? তাহলে বাবা এখন কি বলছে যে তোমরা মন বুদ্ধির দ্বারা এই দুনিয়ার সমস্ত কিছুকে ত্যাগ কর, হুম। তাই না? তাহলে আমরা মন বুদ্ধির দ্বারা ত্যাগ করছি। তো তেমনি ভক্তিমার্গেও মানুষ তাদের জীবনে একটা শিডিউল করে নিয়েছে যে যখন 60 বছর হয়ে যাবে তখন আমরা কি করব, এই সংসারের যা কিছু আছে সেগুলো ত্যাগ করে আমরা ঈশ্বর চিন্তায় যাব। তা বাবা কি বলছে, এখন যা কিছু তোমার আছে এগুলো ছাড়ো, তুমি এখন আমার চিন্তনে থাকো। তা এইটারই যে এইভাবে আমাদের উদ্ধার সম্ভব, এটাই তাদের সাবকনসিয়াস মাইন্ডে রয়ে গেছে, সেটাই তারা ভক্তিমার্গে ওইভাবে পালন করছে। আচ্ছা তাহলে বললো কিছু। পরে বলুন। आजकल तो छोटे बच्चे को भी গুরু করা দিতে, ছোট ছোট বাচ্চা তাদেরকেও, তাই না, বুদ্ধি এখনো হয়নি, তাদেরও গুরু করে দেয়। भल वानप्रस्थ अवस्था नहीं है, परंतु अचानक मत तो आ जाता है ना, इसलिए बच्चों को भी गुरु करा देते हैं। কেন গুরু করায়? কারণ এখন আচানক মৃত্যু হচ্ছে। তা গুরু না করে যদি মারা যায় তাহলে তো মুক্তি হবে না, এর জন্য ছোটবেলাতেই গুরু করে দিচ্ছে। जैसे बाप कहते हैं तुम अभी आत्माएं हो, हक है वर्षा पाने का। তাহলে প্রত্যেকটা আত্মারই অধিকার রয়েছে ঈশ্বরের বর্ষার অধিকারী হওয়ার। वो कह देते हैं गुरु बिगर ठहर नहीं पाएंगे, অর্থাৎ ব্রহ্ম में লীন नहीं होंगे। ভক্তি মার্গে কি বলে দিয়েছে যে গুরু বিনা উদ্ধার হবে না। আমরা কি, আমরা হচ্ছে ব্রহ্মে লীন হতে পারবো না যদি গুরু না করি। तुमको तो লীন नहीं होना है। জি। কি বললো বাবা? বাবা বলছে তোমাদের লীন হওয়ার প্রয়োজন নেই, তোমরা লীন হবে না, ঠিক আছে? ইয়ে ভক্তি মার্গে অক্ষর হে, এগুলো কোথাকার? এগুলো হচ্ছে ভক্তি মার্গের জিনিস, তোমাদের না, আমরা এখন জ্ঞান মার্গে। আত্মা তো স্টার মিসাল বিন্দি হে, আত্মা কেমন? তারার মতো বিন্দু, बाप भी बिंदी ही है, उस बिंदी को ही ज्ञान सागर कहा जाता है। কাকে বলা হয় জ্ঞানের সাগর? পরমাত্মা পিতাকে বলা হয় জ্ঞানের সাগর। হ্যাঁ। ওশিয়ান অফ নলেজ, জ্ঞানের সাগর সে। তুম ভি ছোটি আত্মা হো, আমরাও তার মতোই, তার সাইজ যেরকম আমাদের সাইজও সেরকম। তাহলে আমি কালোও না, মোটাও না, ফর্সাও না, বেটেও না, লম্বাও না। তাহলে কেউ যখন বলছে তখন লাগছে কেন? কারণ রয়েছে দেহভানে। একদম। আত্মবানে থাকলে আমাদের আর লাইক, আমরা ঈশ্বরের মতনই সুন্দর। ভাইজি এখানে একটা প্রশ্ন যে তুমি বললে যে আত্মা আর পরমাত্মা দুজনের সাইজই এক, তাহলে এই দুটোর ভিতরে পার্থক্য? পার্থক্য একটাই, সেটা হচ্ছে সে পরম অবস্থাতে থাকে, সে জীবাত্মা নয়। আমরা আত্মারা কি করি? জীব শরীর ধারণ করি, জন্ম মৃত্যু চক্রে আমরা আসি, কিন্তু পরমাত্মা সে কখনো জন্ম মৃত্যু চক্রে আসে না। এটাই হচ্ছে পার্থক্য। যেহেতু সে জন্ম মৃত্যু চক্রে আসে না, সেহেতু সে সবসময় শতপ্রধান অবস্থাতে থাকে, একই অবস্থাতে থাকে। কিন্তু আমরা জীবাত্মারা শরীরে আসার জন্য অটোমেটিক্যালি একটা প্রকৃতির নিয়ম আছে, প্রকৃতির নিয়মে বাধা। প্রকৃতির একটা নিয়ম আছে যাকে বলে ল অফ এন্ট্রপি, অর্থাৎ কোনো জিনিস সবসময় উচ্চ থেকে নিচের দিকেই যায়। যেমন একটা ব্যাটারি যদি আমরা চার্জ করে রাখি, সেটাকে যদি আমরা ব্যবহারও না করি, সময়ের সাথে সাথে কি করবো, ওটা চার্জ হারায়। একদম। তেমনি আমরা আত্মা একদম ফুল চার্জ নিয়ে এই শরীরে এসেছিলাম, কিন্তু যত সময় এগিয়েছে এবং এক শরীর থেকে আমরা আরেক শরীরে গেছি, আমরা পাপ কর্ম না করা সত্ত্বেও সত্য ত্রেতাতে আমরা দ্রুত নিচের দিকেই গেছি। কিন্তু পরমাত্মা শরীরে না আসার জন্য সে সবসময় শতপ্রধান অবস্থাতেই থাকে। তাছাড়া সাইজ, কোয়ালিটি এগুলোতে কোনো পার্থক্য নেই। তার ভেতরে যেই যেই গুণ আছে আমাদের ভেতরেও সেই গুণগুলোই আছে। মা বলছে तुम भी छोटी आत्मा हो, उसमें सारा ज्ञान भरा जाता है। তাহলে জ্ঞান ভরা হচ্ছে কার ভেতরে? ব্রেন বা মস্তিষ্কে নয়, জ্ঞান ভরা হচ্ছে আত্মার ভেতরে। আত্মার সংস্কারের মধ্যেই সমস্ত জ্ঞান
এবং এই যে সে আমাদের জ্ঞান ধারণ করাচ্ছে, এগুলো আমাদের সংস্কারে থাকবে, আমরা সেগুলোই নিয়ে যাব সত্যযুগে। হ্যাঁ। ऐसे नहीं कि शिवलिंग कोई बड़ा है, जितनी बड़ी आत्मा है उतना ही परम आत्मा है। आत्मा परम धाम में आती है पार्ट बजाने। बाप कहते हैं मैं भी वहां से आता हूँ। कहाँ से? পরমধাম। পরম ধাম থেকে। ঈশ্বরও পরম ধাম থেকে আসে, আমরাও পরম ধাম থেকে এই দুনিয়াতে এসেছি পার্ট বাজানোর জন্য। आत्मा परम धाम से आती है पार्ट बजाने। बाप कहते हैं मैं भी वहां से आता हूँ, परंतु मुझे अपना शरीर नहीं। যেটা একটু আগে বললাম, তার নিজস্ব শরীর নেই। मैं रूप भी हूँ, बसंत भी हूँ। বোঝা গেল? সে রূপ এবং बसंत দুটোই। परम आत्मा रूप है, उनमें सारा ज्ञान भरा हुआ। পরমাত্মা রূপ, আর বসন্ত কি তার যে গুণগুলো রয়েছে সেগুলো হচ্ছে বসন্ত। ज्ञान की वर्षा बरसाते हैं तो सभी मनुष्य पाप आत्मा से पुण्य आत्मा बन जाते। তাহলে সে যখন আমাদের উপর জ্ঞানের বর্ষা করে, তখন আমরা তম প্রধান থেকে শত প্রধান হয়ে যাই। বাপ গতি সদ্গতি দোনো দেতে হে। ঈশ্বর কি করছে? ঈশ্বর পিতা আমাদের এখন গতি এবং সদ্গতি দুটোই প্রদান করছে। গতি কি? গতি হচ্ছে পরম নামে যাওয়ার মুক্তি, মুক্তি হচ্ছে গতি, আর সদ্গতি জীবন মুক্তি। সদ্গতি হচ্ছে জীবন মুক্তি। সত্য যুগে যে আমরা আসবো সেটা হচ্ছে জীবন মুক্তি। তাহলে ঈশ্বর এখন আমাদের গতি এবং সদ্গতি দুটোই দিচ্ছে। আর দুনিয়ার যারা বাবার জ্ঞান পায়নি তাদের কি হবে? তাদের শুধু গতি হবে। তার জন্য কি আলাদা করে কিছু করতে হয় এই গতি পাওয়ার জন্য? গতি পাওয়ার জন্য আলাদা করে কিছু করতে হয় না, সদ্গতির জন্য করতে হয়। আর এখানে সদ্গতিতে যদি কেউ 7 দিনের শুধু কোর্সটা করে, তবুও সে দেবী দেবতাদের 33 কোটি দেবী দেবতার মধ্যে আসতে পারবে। আমাদের মুখ্য এই যে আমরা পড়ছি, আমাদের পড়াটাই হচ্ছে মানে স্বরাজ্য অধিকারী রাজা হওয়ার জন্য পড়াই। বুঝে গেল? পড়াটা হচ্ছে আমাদের স্বরাজ্য অধিকারী রাজা হওয়ার জন্য করে, উঁচু পদ নেওয়ার জন্য আমাদের এই পড়াটা। বাকি আমরা ছেড়ে দিলে পরে আমরা সত্যতে না চিত্রতাতে আসবই। মানে শুধু জাস্ট কোর্স করা থাকলো। अब बाप कहते हैं मीठे मीठे सिगिलदे बच्चों, वापस जाना है, उसके लिए पवित्र जरूर बनना है। তো বাবা বলছে ফিরে যেতে গেলে যেরকম এসেছিলাম সেই রকম আমাদের যেতে হবে। যেমন আমরা যখন মাঠে খেলতে যাই, তাই না, বাড়ি থেকে কি করি? পরিষ্কার হয়ে জানি। হ্যাঁ। মাঠে যখন বৃষ্টির সময় খেলি ফুটবল বা অন্য কিছু, গায়ে কি হয়? পুরোপুরি কাদা লেগে যায় একদম। তাহলে ঘরে কি ওইভাবে আমরা ঢুকি? না। ঢুকি না। স্নান করে সেই জামা কাপড় বদলে তারপরেই তো। তাহলে এই যে জামা কাপড়ের ভান আমাদের হয়ে গেছে, আর এই যে নোংরা আমরা লাগিয়ে নিয়েছি, এগুলো নিয়ে আমরা পরমধামে যেতে পারবো না। এগুলো সব আমাদের ধুয়ে মুছে তারপরে যেতে হবে। এই জন্য বাবা বলছে উপায় হচ্ছে দুটো, একটা যোগ বল আর একটা হচ্ছে ভোগ বল। কোনটা করবে দেখো। বাবা যেভাবে বলছে এইভাবে করলে পরে যোগের মাধ্যমে হবে, কোনো কষ্ট না, তাই না? যেমন হয় না যে নিজে যদি চান টান করে ঢুকি তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি মা ধরে করায় তাহলে তো বুঝতেই পারছি কিভাবে করাবে, তাই না? একদম। তাই তেমনি যদি আমরা নিজে থেকে করি তাহলে কোনো কষ্ট নেই, আর বাবা যদি করায় অপেক্ষা কর, তাহলে দেখতে পাবে কিভাবে করায়। আত্মা কো শিব কি বারাত कहते हैं। তাহলে আমরা কি এখন আমরা হচ্ছে শিবের বারাত, তাই না, বরযাত্রী। এর জন্য দেখায় না শিবের বরযাত্রীদের সব ল্যাংড়া করা ভূতগুলো সব ঠিক করেছে, তাই না? একদম আমরা কি দেখেন ল্যাংড়া করা ভূত হয়ে গেছি। তাহলে এই বরযাত্রীরা তো আমরা যাচ্ছি এখন। अब शिव बाबा शिवालय की स्थापना कर रहे हैं। তাহলে পরমাত্মা কি করছে? শিবালয়ের স্থাপনা করছে। শিবালয় কোনটা? সত্যযুগ। সত্যযুগ হচ্ছে শিবালয়, কিন্তু শিবালয়ে শিব থাকে না। হ্যাঁ, এটা বেশ মজাদার। शिवालय स्थापन করছে কিন্তু শিবই নেই সেটু। फिर रावण आकर वेश्यालय स्थापन करते। আর রাবণের কাজ কি? বেশ্যালয় স্থাপন করা। বাম মার্ক বেশ্যালয় কাহা যায়। এই যে একটা প্রশ্ন আসছে যে তুমি বললে যে ওটাকে শিবালয় বলা হয়, শিব থাকে না, তাও ওটাকে শিবালয় কেন বলা হয়? শিব কথার অর্থ হচ্ছে মঙ্গলকারী।
তো শিবালয় মানে হচ্ছে শিবের ঘর, যেখানে সবার মঙ্গলই হয়, কারো কোনো অমঙ্গল হয় না। সেখানে বাঘ গরু একই ঘাটে জল খাবে, অর্থাৎ কারো মধ্যে কোনো হিংসার প্রবৃত্তি থাকবে না। এর জন্য ওটাকে বলা হচ্ছে শিবালা, যে ওখানে সবারই মঙ্গল হবে, এমন একটা ঘর যেখানে কারো কোনো ক্ষতি হবে না, সবার মঙ্গল হবে। এই জন্য সেটাকে বলা হয়। তুমি বললে যে স্থানে কারোর অমঙ্গল হবে না, সদাই মঙ্গল হবে। এর জন্যই ওটাকে শিবালয়, এর জন্য ওটাকে শিবালয়। বাহ। यहाँ समझाया जाता है इसमें আমদানি বহুত है। কি বললো বাবা? এই যে আমরা এখানে এসে বসছি, বিরাট আমদানি করছি আমরা। আর যারা বলছে আমার সময় নেই, আমি কাজে ব্যস্ত, ইনকাম করতে ব্যস্ত, এরা কুড়ির পেছনে ছুটছে, সব আগুন লাগতে চলেছে সামনে। আর আমরা কি করছি? আমরা শ্রেষ্ঠ সত্তার সাথে এখন বিজনেস করছি। বুঝে গেল? তার সাথে আমরা কিভাবে বিজনেস করছি? এই যে আমরা শুনছি, বাবা বলে এক একটা জ্ঞান রত্নের যে মূল্য এই দুনিয়াকে যদি বিক্রি করে দেওয়া হয়, তাও সেই মূল্য হবে না। তাহলে ভাবো আমরা কত জিনিস, আমরা মূল্যবান জিনিস আমরা আমাদের ভেতরে ঢোকাচ্ছি, জি, তাই না? তো সেই অর্থে আমরা মালামাল বিজনেস করছি এখন। सन्यासी तो बाबा के पास बहुत बच्चे हैं जो शादी करके भी पवित्र रहते हैं। सन्यासी तो कहते हैं इहो तो नहीं, ইহো হো নেই सकता যে দোনো একত্রে রহ সকে। তাই না? তা বাবা বলছে এখানে অনেকে আছে যারা বিয়ে করেছে কিন্তু তারপরেও পবিত্র থাকছে। সন্ন্যাসীরা বলে এটা সম্ভবই নয়, কিন্তু বাবার বাচ্চারা সেটা করে দেখাতে চাচ্ছে। একদম पवित्र रहने से 21 जन्म की राजधानी मिलती। तो एक जन्म पवित्र रहना कोई बड़ी बात थोड़ी है, কোনো বড় বিষয় না। প্রাপ্তিটা দেখো, তার আগে ত্যাগটা দেখো। এই একটা জন্ম আমরা যদি পবিত্র থাকি, পুরো 21 জন্ম আমাদের জন্য এনশিওর, তাই না? তাহলে প্রাপ্তিটা কত বেশি। এই দুনিয়াতেও দেখো যে অনেকেই আছে যে আইপিএস আইএস হওয়ার জন্য সারা জীবন বিয়েই করেনি। এতটা এটার মধ্যে ছিল যে বিয়েই করবো যতদিন এই চাকরিটা না পাবো, এবং আলটিমেটলি তারা করেও নি। তাহলে এই দুনিয়ার সিভিল সার্ভেন্ট, জনগণের চাকর হওয়ার জন্য মানুষ এতটা করছে, আর আমাদের পড়াতো বিশ্বের মালিক হওয়ার জন্য, আর সেটা একটা জন্মের জন্য নয়। ওরা তো তাও 60 বছর হলে পরে রিটায়ার হয়ে, তারপরে আর আইপিএস আইএস থাকবে না। আর আমাদের কোনো রিটায়ারমেন্টের বয়স নেই, আছে না। আমরা 21 জন্মই দেবী দেবতার অধিকারী হোক। তাহলে প্রাপ্তিটা কত বেশি। তাহলে সেখানে যদি এইটুকু ত্যাগ আমরা না করতে পারি, তাহলে কি করে হবে? কি बाबुल जी श्री कृष्ण के लिए भी कहते हैं गोरा और सावरा, श्याम सुंदर, इहो समझाने इस समय की है। শ্রীকৃষ্ণ সম্পর্কে বলা হয় না যে হচ্ছে শ্যাম সুন্দর, সে কালো কিন্তু সুন্দর, তাই না? তাহলে এর অর্থ তো বাবা আমাদেরকে এখন এসে সব বোঝাচ্ছে না, দুনিয়ার মানুষ তো বোঝে না। यो समझाने इस समय की है, काम चिता पर बैठने से साबरे बन गए, फिर उनको गांव का छोड़ा भी कहा जाता है। কাকে? শ্রীকৃষ্ণকে দেখিয়েছে, তাই না? এসে গায়ের ছোড়া মানে বালক ছিল, চুরি করে বেড়াতো, এই মাখন ওই মাখন, তাই না? দেখিয়েছে সাধারণ রূপে। इसके ही बहुत जन्मों के अंत के बाप प्रवेश कर गोरा बनाते हैं। কার? কৃষ্ণের 84 জন্ম, 84তম জন্মে এসে তার ভেতরে পরমাত্মা প্রবেশ করে। ভাই কি এটার রহস্যটা কি? গোরা আর সাবরা। দেখো যেমন কৃষ্ণের যে রংটা দেখানো হয় না, সেটা আমরা মানুষ যেরকম কালো সেরকম কালো দেখানো হয় না। তার যে কালোটা সেটা দেখানো হয় নীল। যেমন কেউ বিষ খেয়ে নিলে বা সাপে কামড়ালে যেমন নীল হয়ে যায় শরীর, সেই নীল দেখানো হয়েছে। এর অর্থ কি যে কাম বিকার, এটাকে সাপের সাথে তুলনা করা হয়েছে। 5 বিকারকে পঞ্চমুখী সাপের সাথে তুলনা করব। তাহলে যখন আমরা 5 বিকারের বশীভূত হয়ে যাই, তখনই আমরা কালো হয়ে যাই। কালো মিন্স বিষাক্ত হয়ে যায় আমাদের বুদ্ধি। আর সাবরা মানে যখন আমরা 5 বিকার থেকে মুক্ত হই, সেটা হচ্ছে সাপ। তাহলে এখন আমরা 5 বিকার থেকে নিজেকে মুক্ত করছি, সেটাই বাবা বলছে যে আমরা সাবরা ছিলাম, এখন আমরা গোরা হচ্ছি, পরিষ্কার হচ্ছি। এটা কি শুধু শ্রীকৃষ্ণর আত্মাই হয় নাকি আমরা সবাই হই?
এটা সব ব্রাহ্মণ আত্মারই। তিনি হচ্ছে একটা ট্যাগ, মানে প্রতীক আমাদের। हमको मनुष्य से देवता मंदिर लायक बनाते हैं, ऐसे ऐसे अपने से बातें करनी। তা বাবা বলেও দিচ্ছে যে কিভাবে আমরা যোগযুক্ত হব। বাবা বলছে আমাদের নিজেদের সাথে নিজে কথা বলতে হবে যে সে আমাদের এসে এখন বাদর থেকে মন্দিরের যজ্ঞ তৈরি করছে। কি ছিল আমরা? বাদর ছিল। হ্যাঁ, বাদরের যেমন বুদ্ধি চঞ্চল, আমাদেরও বুদ্ধি কি এক জায়গায় স্থির ছিল। তা সে এসে কি করছে এখন? মন্দিরের যজ্ঞ একদম স্থির, যেমন দেবী দেবতারা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তা সেও কি করছে? আমাদের বুদ্ধিকে স্থির বানাচ্ছে এখন বাদর থেকে। मुख से कुछ बोलना नहीं, भक्ति मार्ग में आप माशूक को कितना याद करते आए। তা বাবা বলছে এখন আর মুখে আমাদের কিছু বলার দরকার নেই, বাবা বাবা মুখে বলার দরকার নেই, ভেতরের ভাবটা, কারণ সে মুখের শব্দ বোঝে না, সে আমাদের ভাব বোঝে। अभी बाप आकर मिले हो, अब अभी आप आकर मिले हो, बाप बाबा आप तो सबसे नीचे हो, आपको हम क्यों नहीं याद करेंगे। তাই না? তাহলে নিজের সাথে নিজেই কথা বলতে হবে। দেখো, এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে পরমাত্মা সে কতটা মিষ্টি, সে কতটা দয়ালু, যে এখন আমাদেরকে উদ্ধার করার জন্য সে এই তমগুণী দুনিয়ায়, এই নোংরা দুনিয়ায় সে এসেছে। হ্যাঁ, ইহো রাজযোগ হে, अभी तुम मूल वतन सूक्ष्म वतन স্থূল वतन को जान गए हो। তাহলে ঈশ্বর এসে আমাদের এখন রাজযোগ শেখাচ্ছে। কি শেখাচ্ছে? আমাদেরকে সে স্থূল বতন, সূক্ষ্ম বতন এবং एक मूल वतन সম্পর্কে আমাদের জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, इतनी छोटी आत्मा कैसे पार्ट बजाती है, ইহো भी বানা বানায়া है। দেখো, এত ছোট আত্মা, এর মধ্যে সমস্ত পার্ট রয়েছে। আর বাবা কি বলছে? বানা বানায়া। বানা বানায়া মানে এইরকমই, এ কখনো তৈরি হয়নি, এ কখনো বিনাশ হবে না। ঈশ্বরও জানে না যে কিভাবে তৈরি হলো। বুঝতে পারলে? এই জন্য বলছে বানা বানায়া। এই ড্রামাটা হচ্ছে বানা বানায়া। তাহলে যে যা করছে সব কি আগে থেকেই টেক্সট, নতুন কিছু নয়। बाकी श्री कृष्ण ने कोई स्वादर्शन चक्र चलाकर हिंसा नहीं की। বলছে বাবা, বাকি এরকম নয় যে শ্রীকৃষ্ণ চক্র ছেড়ে কাউকে বিনাশ করেছে। वहां तो न लड़ाई की हिंसा होती, न काम कटारी चलती है। কোথায়? तत्सत्व और त्रेता युगे डबल अहिंसक होते हैं। इस समय तुम्हारी 5 विकारों से युद्ध चलती है। তাহলে এই যে ব্রাহ্মণ স্বরূপে আমরা রয়েছি, এখন আমাদের যুদ্ধ চলছে কার সাথে? 5 বিকারের সাথে আমাদের যুদ্ধ। হ্যাঁ, आप बाप है ऊंचते ऊंच, फिर ऊंचते ऊंच की वर्षा लक्ष्मी नारायण इन जैसा उच्च बनना है। তাহলে বাবা এখন আমাদের উঁচু থেকে উঁচু বানাচ্ছে। তাহলে সব থেকে উঁচুকে লক্ষ্মী নারায়ণ। তাহলে বাবা আমাদের লক্ষ্মী নারায়ণের মতো তৈরি করছে এখন। जितना तुम पुरुषार्थ करेंगे उतना उच्च पद पाएंगे। তাহলে সমস্তটা নির্ভর হচ্ছে কিসের উপর? আমাদের পুরুষার্থের উপর। এর বাবা বলছে তোমরা যতটা পুরুষার্থ করবে ততটাই তোমরা উঁচু পদের অধিকারী হবে। कलब कलब वही तुम्हारी पढ़ाई रहेगी, अभी अच्छा पुरुषार्थ किया तो कलब कलब करते रहेंगे। বাবা বলছে এখন যদি আমরা খুব ভালোভাবে পুরুষার্থ করি তাহলে কল্প কল্প আমরা করব। जिस्मानी पढ़ाई से इतना पद नहीं मिल सकता जितना रूहानी पढ़ाई से मिलता है। কি বললো? মন দিয়ে শোন। বাবা বলছে জিসমানি পড়ায় মানে এই দুনিয়ার কোনো পড়া নেই যেই পড়া, এই যে বাবা আমাদের রুহানি পড়া পড়াচ্ছে এর সাথে তুলনীয়। এটার যে প্রাপ্তি তার কাছে জিসমানি দুনিয়ার পড়া কিছুই নয়। এই যে দুনিয়ার আমরা পড়া পড়ছি, কেউ ওকালতি করছে, কেউ ডাক্তারি পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, ঠিক আছে, কেউ ইসরোতে যাচ্ছে, কেউ পিএইচডি করছে, এই যে পড়াগুলো, এগুলো তো খুব আমরা উঁচু পড়া মনে করি। তা বাবা বলছি এর থেকেও এটা শ্রেষ্ঠ পড়া। কিন্তু আমাদের বুদ্ধি দেখো, আমরা বলছি আমাদের সময় নেই। ভাইজি, কেউ মনে করো কারো কেমব্রিজ থেকে সূচনা এসেছে যে সে কেমব্রিজে চান্স পেয়েছে, আর সে বলছে আমার কাছে সময় নেই কেমব্রিজে পড়ার মতো।
তাই না? দেখো আমাদের নিজেদের হাসি পাচ্ছে এটা শুনে যে কেমব্রিজে কেউ চান্স পেয়েছে আর সে বলছে যে আমার পড়ার সময় নেই। এটা তো কেমব্রিজের থেকেও আরো শ্রেষ্ঠ পড়া। আর আমরা বলছি আমাদের তো সময় নেই, তাই না? দেখো কেমব্রিজের কেউ যদি চান্স পায় বাড়ি ঘর দৌড় সব বেচে দিয়েও কি তাও খাওয়া বাঁচিয়ে দেয়, যা তুই পড়াশোনা করে আর। তা বাবা তো আমাদের বাড়িঘর কিছু বেচতে বলছে না, বা বলছে 1টা ঘন্টা তুমি সময় বের করো, কিন্তু আমরা বলছি বলো সময়টাই হয় না। হ্যাঁ বলো। তো যেটা বলছিলাম যে আমরা যে লৌকিক বা জিসমানিকে পড়াই এটার জন্য এত স্যাক্রিফাইস করতে পারি, তো বাবা এসে বলছে যে তোমাদের আমি রাজা বানাচ্ছি, তারপরে আমরা এই স্যাক্রিফাইসটা কেন করতে পারি না? দেখো মেন বিষয় হচ্ছে প্রাপ্তি। আমরা যখন লৌকিক পড়াটা পড়ছি তখন আমাদের ভেতরে এই ব্যাপারটা রয়েছে। যেমন মনে করো কেমব্রিজকে এতটা গুরুত্ব দেওয়া হয় কেন? কারণ ওখান থেকে যখন কেউ পাস করে বেরোবে তখন সে কোনো ভালো মাপেরই কাজ পাবে বা চাকরি পাবে। একদম। বুঝতে পারলে কি বললাম? এইটা কি রয়েছে আমাদের ভেতরে স্পষ্ট রয়েছে কি? বা কেউ যদি আইপিএস আইএস হয় তার কাছে কতটা ক্ষমতা আসবে সেই বিষয়ে সে সচেতন যে আমি এত পাওয়ারফুল হব। কিন্তু ঈশ্বর এই যে পড়াটা পড়াচ্ছে এটাতে আমরা কতটা পাওয়ারফুল হতে চলেছি বা আমরা কতটা প্রাপ্তি পেতে চলেছি এইটা আমাদের ভেতরে ওই রকম ভাবে ক্লিয়ার নয়। ক্লিয়ারিটি না থাকার জন্যই আমরা বলছি যে আমাদের কাছে সময় নেই। অস্পষ্টতার জন্য এর জন্যই তো বাবা বলছে যে তুমি সুখধাম শান্তিধামকে ইয়াদ করো। তা যত আমরা সেটাকে নিয়ে চিন্তা করব সেই প্রাপ্তিটাকে নিয়ে আমাদের সময় অটোমেটিকলি বেরিয়ে যাবে। বেরোচ্ছে না কারণ আমরা এটা নিয়ে চিন্তা করছি না যে আমাদের প্রাপ্তিটা কি। ऊंचते ऊंच इहो लक्ष्मी नारायण बनते हैं, इहो भी है तो मनुष्य परंतु दैवी गुण धारण करते हैं इसलिए देवता कहा जाता है, তাই না? তাহলে দৈবী গুণ ছিল বলে তাদেরকে বলা হয় দেবতা। বাকি 8-10 ভুজাও বলে কই হ্যাঁ নেই। দেখ বাবা কি বললো, এই যে দুনিয়াতে পুজো করা হয় 8-10 ভুজাধারী দেবী দেবতার, বা বলছে এইরকম কোনো দেবী দেবতার অস্তিত্ব বাস্তবিক পক্ষে নেই। ঠিক আছে? তারপর বাবা বলছে भक्ति में दीदार होता है तो बहुत रोते हैं, दुख में आकर बहुत आंसू बहाते हैं। ভক্তি মার্গে তাই না, তারা এতটাই আপ্লুত হয়ে যায় ডুবে যায় ভক্তিতে যে তারা কান্না করে দেয়। यहाँ तो बाप कहते हैं आंसू आया तो क्या, কান্না করলে ফেল। বলছে আমাদের যদি অশ্রু জল আসে দুঃখে কষ্টে তাহলে ফেল। কোনো ঘটনাতেই যেন আমরা কষ্ট না পাই, কোনো ঘটনাতেই, মানে কোনো ঘটনাতেই। যদি আমার এই শরীরও চলে যায় তাও যেন কান্না না আসে, এইরকম স্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। আর কান্না করলেই ফেল, ছাটাই। তো দিদিরা তো কত কথা এই করিয়ে ওকে আম্মা মারে তো হালুয়া খাও। তা বলছে মা মরলে পরে তাহলে কি করো, প্রথমে হালুয়া রান্না করে খাও। তার মানে এরকম স্থিতি যে আমাদের ভেতরে যেন দুঃখের লেহের না যায়। যখন কেউ মারা যায় না তখন আমাদের মনে পড়ে তার সাথে কাটানো পুরনো দিনগুলোর কথা। বলছে সেগুলো তখন মনে করা, তখন যোগ আরো বাড়িয়ে দিতে হয়। মানবিক পড়ে জ্ঞান চিন্তা জ্ঞান শোনা এগুলো বাড়িয়ে দিতে হয়। ফাঁকা থাকলেই সেই সমস্ত চিন্তাগুলো আসবে। आजकल तो बॉम्बे में भी कोई बीमार पड़ते বা मरते हैं तो बीके को बुलाते हैं कि आकर शांति दो। बाबा समय तुम समझाते हो आत्मा ने एक शरीर छोड़ दूसरा लिया, इससे तुम्हारा क्या जाता। তা বাবা বলছে যে আত্মা কি করছে, শুধু তো একটা শরীরে ছাড়ছে। रोने से क्या फायदा, कहते हैं इनको काल खा गया, ऐसा कोई चीज है नहीं, यो तो आत्मा आप ही एक शरीर छोड़ जाती है। তাই না? বলে কাল খেয়ে নিল, কাকে খেয়ে নিল? শরীরকে। আত্মা সে পুনরায় কি অন্য জায়গায় গিয়ে আবার জন্ম নিয়ে দিয়েছে। अपने समय पर शरीर छोड़ जा भागती है, बाकी काल कोई चीज नहीं है। सतयुग में गर्भ महल होता है, सजा की बात ही नहीं।
তা বাবা বলছে সে সত্যযুগে আমরা কোনো সাজা পাব, সত্যযুগে হবে গর্ব মহল। বাহা তোমারি করম আকরম হয়ে যাতে, কোথায়? সত্যযুগে আমাদের কর্ম অকর্ম হয়ে যাবে। মায়া হি নিহি जो विक्रम हो तुम विकर्माजित बनते हो। কি হয়ে যাই আমরা? আমরা বিকর্মাজিত হয়ে যাই, বিকর্মকে জিতে ফেলি আমরা ওখানে। पहले पहले विकर्माजित सबत संबत चलता है, फिर भक्ति मार्ग शुरू होता है तो विक्रम संबत शुरू होता है। প্রথমে হচ্ছে বিকর্মজিত সম্বত, কোথায়? সত্য ত্রেতাতে, অর্থাৎ বিকর্মের ওপর আমরা বিজয়ী। তারপরে কি হয়? বিক্রম সম্বত, মানে বিকর্ম আমাদের শুরু হয়ে যায়, যেন নাম হয় কি? বিক্রম সম্বত। ও इस समय जो विक्रम किए हैं उन पर जीत पाते हो, नाम रखा जाता है विकर्मा जीत। नाम की? विकर्मा जीत। फिर द्रापर में विक्रम राजा हो जाता, विक्रम करते रहते। তাহলে দ্রাপুরে এসে রাজার নাম কি হয়? বিক্রম। বিক্রম, তাই না? তা বিকর্ম শুরু করে দেয় বিক্রম রাজা। বিক্রম রাজার তো হচ্ছে সোমনাথ মন্দির কি? হ্যাঁ, विक्रमादित्य राजा। फिर द्रापर में विक्रम राजा हो जाता, विक्रम करते रहते हैं। सुई पर अगर कट चढ़ी हुई होगी तो चुंबक खींचेगा नहीं। ठीक, শুয়ে যদি জং পড়ে তাহলে আর চুম্বক আকর্ষণ করবে না। जितना पापों की काट उतरती जाएगी तो चुंबक खींचेगा। তা বলছি যে আমরা বলছি যে বাবার কথা মনে থাকে না, কেন থাকে না? পাপ ছড়ে, কারণ আমার বুদ্ধিতে পাপ ভরা রয়েছে। যত যত আমাদের ভেতর থেকে পাপ বের হয়ে যাবে তত বাবার প্রতি আমাদের আকর্ষণ বাড়বে। বা বাবা কোন অ্যাঙ্গেল থেকে বলছে সেগুলো আমরা বুঝতে পারবো। बाप तो पूरा प्योर है, तुमको भी पवित्र बनाते हैं योग बल से। जैसे लौकिक बाप भी बच्चों को देख खुश होते हैं ना, बेहद का बाप भी खुश होता है बच्चों की सर्विस पर। তা বাবা বলছে বাবাও আমাদের সার্ভিসে কি হয়? খুশি হয়। बेहद का बाप भी खुश होता है बच्चों की सर्विस पर। बच्चे बहुत मेहनत भी कर रहे हैं, सर्विस पर तो हमेशा एवर रेडी रहे। তো বাবা বলছে বাবা আমাদের মেহনত দেখে খুশি হচ্ছে। তো বাবা বলছে আমাদের এবার রেডি সব সময় থাকতে হয়, যখনই টাকা পড়বে তখনই হাজি চলে আসতে হয়। তাহলে কি तुम बच्चों तो पतितों को पावन बनाने वाले ईश्वरीय मिशन। তাহলে আমাদের মিশনটাই হচ্ছে পতিতকে পাবন বানানোর জন্য। अभी तुम ईश्वरीय संतान हो, बेहद का बाप है और तुम सब बहन भाई को। তাহলে আমাদের বেহদের পিতা আর আমরা হচ্ছে কি? ভাই বোন। बस और कोई संबत नहीं, मुक्तिधाम में है ही बाप और तुम आत्माएं भाई भाई। फिर तुम सत्युग में जाते हो तो वहाँ एक बच्चा एक बच्ची, बस यहाँ तो बहुत संबत होती है, चाचा काका मामा आदि। ওখানে কি থাকবে? দুটোই বাচ্চা থাকবে, একটা ছেলে একটা মেয়ে। আর এখানে কাকা জ্যাঠা মেজো কাকা সেজো কাকা ছোট কাকা লোয়া কাকা আরো কত কিছু থাকবে। ওখানে এত কাকা থাকবে, তাই না? এত কাকা থাকবে না। মূল বতন তো है ही সুইট হোম মুক্তিধাম। তো বাবা বলছে মূল বতনই হচ্ছে কি? মুক্তিধাম, সুইট হোম। उसके लिए मनुष्य कितना यज्ञ तप आदि करते हैं परंतु वापिस तो कोई भी जा ना सके। ফিরে যাওয়ার জন্য মুক্তিধামে পরম ধামে ফিরে যাওয়ার জন্য কত কিছু তারা করছে, তাই না? হিমালয়ে গিয়ে তপস্যা করছে, কথা বলবে না, এক পায়ের ওপর দাঁড়িয়ে, তাই না? এক হাত তুলে। কুম্ভের মেলায় দেখো না, নখ বড় বড় হয়ে গেছে, হাত নামায় না। লড়কেই আছে। सर्व का सदगति दाता, सर्व का सदगति दाता है तो है ही एक, दूसरा ना कोई। তাহলে বাবা বলছে সবার সদ্গতি দাতা একজনই, আর কেউ আমাদের সদ্গতি দিতে পারে না। दूसरा ना कोई। अभी तुम हो संगम युग पर, यह है ढेर मनुष्य, सतयुग में तो बहुत थोड़े होते हैं, स्थापना फिर विनाश होता है।
কি বললো? প্রথমে স্থাপনা হয় তারপরে विनाश হয়। अभी अनेक धर्म होने कारण कितना हंगामा है, तुम 100% সলভেন্ট थे। তা বাবা বলছে এখন এত হাঙ্গামার কারণ কি? অনেক ধর্ম এখন হয়ে গেছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, তাই না? এর জন্য এত ঝামেলা। বাবা বলছে आप जागो, अब जागो, सतयुग आ रहा है, सत्य बाप ही तुमको 21 जन्म का वर्षा देते हैं। তা বাবা বলছে এখন জাগো, সত্যযুগের সময় এসেছে এখন। भारत ही सचखंड बनता है, बाप सचखंड बनाते हैं, झूठखंड फिर कौन बनाते हैं। তাহলে বাবা সত্যখণ্ড তৈরি করছে, তাহলে ঝুটখণ্ডকেই তৈরি করছে, মিথ্যাখণ্ড, মিথ্যার দুনিয়া। कौन? बाप सचखंड बनाते हैं, झूठखंड फिर कौन बनाते हैं? 5 विकारों रूपी रावण, रावण बनाচ্ছে। रावण का कितना बड़ा बूथ बनाते हैं, फिर उसको जलाते हैं, क्योंकि इहो है नंबर 1 दुश्मन। আমরা দেখি দশহরাতে, তাই না? রাবণের অনেক বড় পুতুল বানিয়ে সেটাকে আগুনে জ্বালায়। बाप समझाते हैं, आधा कलप है राम राज्य, आधा कलप है রাবণ রাজ্যে। তা বাবা আমাদেরকে বোঝাচ্ছে এখন কি, আধা কল্প তোমরা রাম রাজ্যে ছিলে, আধা কল্প এখন তোমরা রাবণ রাজ্যে চলে এসেছো। बाकी रावण कोई मनुष्य नहीं है जिसको मारना है। इस समय सारी दुनिया पर रावण राज्य है, बाप आकर राम राज्य स्थापन करते हैं, फिर जय जयकार हो जाती। তাহলে বাবা এসে এখন কি করছে? রামরাজ্য স্থাপন করছে, এরপর কি হবে? আমাদের জয় জয়কার হবে। वहाँ सदैव खुशी रहती है, वह है ही सुखधाम, उनको कहा जाता है पुरुष उत्तम, इनको कहा जाता है পুরুষোত্তম সঙ্গম যুগ। কোন সময়কে? এই যে সময়টা চলছে এখন, এটা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ বাবা বলছে। बाप कहते हैं इस पुरुषार्थ से तुम इहो बनने वाले हो। কোন পুরুষার্থে? এই যে বর্তমানে আমরা পুরুষার্থ করছি, এর আধারে আমরা সত্যযুগের দেবী দেবতা হব। तुम्हारे चित्र भी बनाए थे, बहुत आए, फिर सुनंती কথন্তি ভাগান্তি हो गए, তাই না? বাবা বলছে অনেকের চিত্র বানিয়েছিল বাবা দেবী দেবতা সাজিয়ে, তো তারা কি করেছে? প্রথমে শুনন্তি, তারপরে কথন্তি, অন্যকে খুব ভালো করে বুঝিয়েছে, আর লাস্টে কি? ভাগান্তি, নিজেই চলে গেছে ছেড়ে দিয়ে। बाप आकर तुम बच्चों को बहुत प्यार से समझाते हैं। बाप टीचर प्यार करते हैं, गुरु भी प्यार करते हैं। কি বললো? ঈশ্বর আমাদের খুব প্রেমের সাথে বোঝাচ্ছে, আমাদের একটা উল্টোপাল্টা কথা সে বলছে না, বলছে না। সদ্গুরু কা নিন্দক ঠের না পায়, তো বলছে বাবার যে নিন্দা করাবে আর কোথাও গিয়ে ঠাই হবে না। तुम्हारी एम ऑब्जेक्ट सामने खड़ी है, उन गुरुओं के पास तो एम ऑब्जेक्ट कोई होती नहीं। দুনিয়ার যে গুরু বা বলছে তাদের কোনো লক্ষ্য থাকে না, এম অবজেক্ট থাকে না তাদের। वह कोई पढ़ाई नहीं है, यो तो पढ़ाई है, इनको कहा जाता है यूनिवर्सिटी कम हॉस्पिटल, जिससे तुम এবার হেলদি ওয়েলদি বানতে হো। তো বাবা বলছে ওখানে কোনো পড়া নয়, ওখানে কোনো লক্ষ্য নেই তাদের, কিন্তু আমাদের এখানে একটা লক্ষ্য রয়েছে। এই জন্য বাবা বলছি এটা যেমন ইউনিভার্সিটি তেমনি হসপিটালে, কারণ আমরা শিক্ষাও নিচ্ছি, আবার আমাদের চিকিৎসা হচ্ছে আত্মার। আত্মা শতপ্রধান থেকে এখন তমপ্রধান হচ্ছে, তাই না? वहाँ तो हीरे जवाहरातों के महल होते हैं, सोमनाथ का मंदिर भी भक्ति मार्ग में बनाया है, है ना? कितना धन था जो फिर मुसलमानों ने आकर लूटा। সোমনাথের মন্দিরের কথা বাবা বলছে যে কত ধন সম্পত্তি দেখো ছিল, সুলতান মাহমুদ 17 বার লুট করেছে, 17 বার। বলা হয় যে এক একবার যখন আসতো 500,000 উঠেন, মানে 500,000টা উট নিয়ে আসতো, মানে সেই উটের ওপর ধন রত্ন যত কিছু ছিল সব নিয়ে যেত সেই 1000টা উটের পিঠে করে, শুধু ধন সম্পত্তি নিয়ে যেত। তাহলে বুঝতে পারছো? 17 বার লুট। 17 বার। এটা কোন টাইমে তৈরি হয়েছে? এটা দ্রাপরে তাই তৈরি হয়েছে, দ্রাপরের শুরুতে। আর লুট হয়েছে হচ্ছে 1000 সালে, মানে 150 বছর পর।
कितना धन था जो फिर मुसलमानों ने आकर लूटा, बड़ी बड़ी मस्जिदें बनाए, বাপ তুমকো করুণ কা খাজানা দেতে হে। তাহলে তারা সেগুলো লুটে নিয়ে কি করেছে, মধ্যপ্রাচ্যে গেছে, সেখান থেকে ইউরোপে গেছে, সেগুলো শুরু সে হি তুমকো সব সাক্ষাৎকার করাতে আয়ে হে। अल्लाह अव्वल दिन बाबा है ना, पहला पहला धर्म स्थापन करते हैं, वो है ডিটিজম। তাহলে ঈশ্বর এসে প্রথম আমাদের ডিটিজম মানে সত্য ধর্মের স্থাপনা করে, দেবী দেবতা ধর্মের। जो धर्म नहीं है वह फिर से स्थापन होता है। যে ধর্মটা এখন আর নেই, কি আদি সনাতন দেবী দেবতা ধর্ম, সেটা বাবা পুনরায় এসে আবার স্থাপন করছে। सब जानते हैं प्राचीन सतयुग में इन्हों का ही राज्य था, उनके ऊपर कोई नहीं, তাই না? তাহলে প্রাচীনকালে একদম সত্যযুগের শুরুতে এই দেবী দেবতারাই ছিল, তাই না? আর কেউ ছিল না এখানে। अभी तुम जानते हो फिर औरों को बताना है, सबको कैसे पता पड़े, जो फिर ऐसा कोई उल्हाना ना दे कि हमको पता नहीं पड़ा। বলছি কেউ যেন অজুহাত না দিতে পারে আমি জানতাম না, আমি তো জানতামই না, আমি কোনোদিন দেখিনি। বাবার জন্য পকেটে ভরে দিয়েছে, তাই না? পকেটে না, স্ক্রল করলে পরে দেখতে পান একদম। শিব বাবা কা মহাবাক্য, ভগবান কা মহাবাক্য, এগুলো যারা দেখে সেটার ভেতরে ঢুকছে না এবং শুনছে না, বলতে পারবে না তারা যে আমাকে জানাওনি। আমাকে জানাওনি। बाबा के पास आते हैं तो बाबा पूछते हैं आगे कभी मिले हो, कहते हैं हाँ बाबा, 5000 वर्ष पहले हम मिलने आए थे, बेहद का वर्षा लेने आए थे। कोई आकर सुनते हैं, कोई को साक्षात्कार होता है, ब्रह्मा का तो इहो याद आता है, তাই না? অনেকেই সাক্ষাৎকার করে বাবা। फिर कहते हैं हमने तो यही रूप देखा था, কার? ব্রহ্মার। ব্রহ্মাকে অনেকে সাক্ষাৎকার করে এসেছিল প্রথমের দিকে। बाप भी बच्चों को देख खुश होते हैं, तुम्हारी अविनाशी ज्ञान रत्नों से झोली भरती है ना। আর বাবা কি করছে? অবিনাশী জ্ঞান রত্নের দ্বারা আমাদের বুদ্ধিরূপী ঝোলি সে ভরছে এখন। হ্যাঁ, यो पढ़ाई है, 7 दिन का कोर्स लेकर फिर भल कहाँ भी रहो, मुरली के आधार पर चल सकते हैं, 7 दिन में इतना समझाएंगे जो फिर मुरली को समझ सकेंगे। কি বললো বাবা? হ্যাঁ, 7 দিনের কোর্স করার পর তুমি তারপরে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে শুধু যেগুলো শিখিয়েছে সেগুলোই প্র্যাকটিস করো আর মুরলি শোনো। बाप तो बच्चों को सब राज अच्छी रीति समझाते रहते। তাহলে বাবা আমাদের এই সমস্ত রহস্য খুব ভালোভাবে এখন বোঝাচ্ছে। अच्छा मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता और दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार 1 নম্বর बाबा बोलছে स्वदर्शन चक्र फिराते पापों को भस्म करना है। তো বাবা বলছে সদর্শন চক্র ফিরিয়ে আমাদের দেখতে হবে আমরা কি ছিলাম, আমাদের যত পাপ রয়েছে সেগুলোকে ভস্ম করতে হবে। যে আমি দেবী দেবতা ছিলাম তখন দেখলে আমি করতাম না, এটা যখন আমরা রিয়েলাইজ করব তখন আর আমাদের দ্বারা সেই ভুলগুলো হবে না। যে আমার মধ্যে সেই গুণগুলো ছিল এখন আর সেগুলো নেই। রুহানি পড়াই সে আপনা পদ শ্রেষ্ঠ বানানা है। বাবা বলছে এই যে বাবা আমাদের আত্মার পড়া পড়াচ্ছে, এই পড়াটা পড়ে আমাদের কি করতে হবে? আমাদের শ্রেষ্ঠ পদের অধিকারী হতে হবে। कैसी भी परिस्थिति में आंसू नहीं बहा दे, कैसी भी परिस्थिति যাই হয়ে যাক আমরা যেন চোখের জল না ফেলি একদম। 2 নম্বর ये वानप्रस्थ अवस्था है, अवस्था में रहने का समय है, इसलिए बनवा में बहुत সাধারণ रहना है। বাবা বলছে এটা হচ্ছে আমাদের বানপ্রস্থ অবস্থা, এর জন্য আমাদের খুব সাধারণ থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। না বহুত উঁচ না বহুত নিচ, না খুব উঁচু ইসে থাকবো আমরা বিলাস বহুলতায়, না খুব নিচু অবস্থায় আমরা থাকবো, মাঝারি। वापस जाने के लिए आत्मा को संपूर्ण पावन बनाना है। তো ফিরে যাওয়ার জন্য আত্মাকে পুনরায় কি করতে হবে? আমাদের পবিত্র বানাতে হবে। এখন वरदान बाबा বলছে सदा मोल्ड होने की विशेषता से संपर्क और सेवा में सफल होने वाले सफलता मूर्त भाव। কি বাবা বলছে? সদাই মোল্ড হতে হবে আমাদের। মোল্ড মানে
মোল্ড মানে কি বেঁকে যাওয়া বা যেখানে যেরকম সেখানে সেরকম হয়ে যাওয়া। তা বাবা বলছে এরকম আমাদের হতে হবে। এই বিশেষতা যার ভেতরে থাকবে সে সম্পর্কে বা সেবাতে সফল হতে পারবে। আর যার ভেতরে আকার থাকবে লোহার মতো, স্টিলের মতো, সে সফলতা পাবে না। এবং বাবা বলছে যে মোল্ড হতে পারে সেই হচ্ছে রিয়েল गोल्ड। जिन बच्चों में स्वयं को मोल्ड करने की विशेषता है वो सहज ही गोल्डन एज के स्टेज तक पहुंच सकते हैं। বা বলছে যার ভেতরে এই মোল্ড হওয়ার ক্ষমতা রয়েছে সে সহজেই গোল্ডেন এজে যেতে পারে না। মোল্ড মানে মনে করো কোথাও সবাই যুক্তি দিচ্ছে, ঠিক আছে, বা সবাই তার মতটা রাখছে, আমি আমার মতটা রাখলে সমস্যা হতে পারে, তাই সেখানে যদি আমি না রাখি তার মানে কি আমি মোল্ড হয়ে গেলাম, সমস্যা ক্রিয়েট হলো না। এইরকম সবার সাথে আমাদের মিলিয়ে চলতে হবে যাতে ঝামেলা অশান্তি না হয়। जैसा समय जैसे सर्कमस्टेंसेस हो उसी प्रमाण अपनी धारणाओं को प्रत्यक्ष करने के लिए मोल्ड होना पड़ता है। যেরকম স্থিতি সেই অনুসারে আমাদের কি করতে হবে, আমাদের ধারণাকে চেঞ্জ করতে হবে, মোল্ড করে নিতে হবে আমাদেরকে। মোল্ড होने वाले ही रियल गोल्ड है। যে মোল্ড হতে পারবে সেই হচ্ছে সত্যিকারের সোনা। जैसे साकार बाप की विशेषता देखी, जैसा समय जैसा व्यक्ति वैसा रूप। হ্যাঁ, তাই না? ব্রহ্মা বাবা যেরকম ব্যক্তি ছিল তার সাথে সেইভাবেই কথা বলতো। ऐसे फॉलो फादर करो तो सेवा और संपर्क सब में सहज ही सफलता मूर्त बन जाएंगे। তাহলে আমাদের কি করতে হবে, ফলো ফাদার করতে হবে, তাহলে সহজেই আমরা সেবাতে সফলতা পাবো। স্লোগান বা বলছে যাহা সর্বশক্তিয়া হে ওয়াহা নির্বিঘ্ন সফলতা সাথে। যেখানে সমস্ত শক্তি আছে সেখানে অটোমেটিক্যালি আমরা নির্বিঘ্ন হব এবং সফলতাও পাবো। अव्यक्त इशारे आप संपन्न বা কর্মাতীত बनने की धुन लगाओ। তাহলে বাবা বলছে আমাদের এখন একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে কর্মাতীত হওয়ার। जैसे साकार में आने जाने की सहज प्रैक्टिस हो गई है वैसे आत्मा को अपनी कर्मातीत अवस्था में रहने की भी प्रैक्टिस हो। তাহলে সাকারে যেমন থাকার আমাদের অভ্যাস হয়ে গেছে তেমনি বাবা বলছে যে আমাদের অব্যক্ত স্থিতিতে কর্মাতীত স্থিতিতে স্থিত হওয়াও যেন সহজ হয়ে যায়, মানে কর্মের প্রভাব থেকে যেন আমরা সহজেই নিজেকে মুক্ত করতে পারি। अभी अभी कर्मयोगी बन कर्म में आना, कर्म समाप्त हुआ फिर कर्मातीत अवस्था में रहना। বলছে কর্মযোগী হয়ে কর্ম করলাম, কর্ম শেষ, কর্ম থেকে ডিট্যাচ, কর্মের কথা নিয়ে যেন চিন্তাই না আসে যে কি করলাম। इसका अनुभव सहज होता जाए। বা বলছে এটা সহজেই আমাদের অনুভব করতে হবে। सदा लक्ष्य रहे कि कर्मातीत अवस्था में रहना है, निमित्त मात्र कर्म करने के लिए कर्मयोगी बने फिर कर्मातीत। বলছি নিমিত্ত মাত্র আমাদের কর্ম করতে হবে, কর্ম শেষ কর্মাতীত হয়ে যেতে হবে। মানে সেখান থেকে বুদ্ধি আমাদের সরিয়ে নিতে হবে। ঠিক আছে, ওম শান্তি। আমরা 2 মিনিট বাবা আজকে আমাদের কি শোনালো সেটা নিয়ে আমরা চিন্তন মন্থন করব। নিজেকে স্থিত করি, পুনরায় মন বুদ্ধিকে ভ্রুকুটি সিংহাসনে একাগ্র করব, ভিজুয়ালাইজ করব নিজেকে স্বয়ং ঈশ্বর, পরম আত্মা, পরম ধাম ছেড়ে এই পৃথিবীতে অবতরিত হয়েছে, এই তমপ্রধান দুনিয়ায়। আমি আত্মা জন্ম নিতে নিতে কালো হয়ে গেছি, কুৎসিত হয়ে গেছি। আমার যত অলংকার ছিল সব হারিয়ে গেছে। পরমাত্মা শিব বাবা পুনরায় আমাকে কুৎসিত থেকে সুন্দর করার জন্য জ্ঞান রত্ন নিয়ে এসেছে। দেখার চেষ্টা করি, ভিজুয়ালাইজ করার চেষ্টা করি কম্পাইন্ড বাপ দাদা সূক্ষ্ম বতনে মূল্যবান সব ধনরত্ন নিয়ে এসেছে। দেখার চেষ্টা করি নিজেকে দেব স্বরূপে। বাবা মাকে রাজত্বের তাজ পরিয়ে দিচ্ছে এবং মূল্যবান গুণরত্নে আমাকে সুসজ্জিত করছে। এই বেশ্যালয় থেকে শিবালয়ে যাওয়ার জন্য সে আমাকে তৈরি করছে
এই বিশ্বের মহারাজা রূপে নিজেকে ভিজুয়ালাইজ করি। সে আমাকে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বড়া মানুষ থেকে দেবতা হওয়ার পড়া পড়াচ্ছে। এই পড়া একমাত্র এই পুরুষোত্তম সঙ্গম যুগেই আমরা করতে পারি। এই সময় চলে গেলে আমরা আর ঈশ্বরকে পাব না। তাই এই দুনিয়ার সব থেকে ভিভিআইপি যদি কেউ থেকে থাকে, স্বয়ং পরমাত্মা, সে এখন এসেছে। আমরা যেন অজুহাত না দিই যে সে যে উচ্চ শিক্ষা আমাদেরকে প্রদান করছে তার জন্য আমাদের সময় নেই। বাবা বলল, পবিত্রতা হচ্ছে আমাদের সেই গয়না যার আধারে আমরা বিশ্বের মহারাজা হতে চলেছি। আমি সবসময় এই পবিত্রতার গয়না ধারণ করে থাকব। নিজেকে ভিজুয়ালাইজ করি আরেকবার ডাবল লাইট, শ্রেষ্ঠতম প্রধান, শতপ্রধান, শিবালয়বাসী, লক্ষ্মী নারায়ণ রূপে ভিজুয়ালাইজ করি নিজেকে। বাবা আমার মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করছে, আয়ুষ্মান ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।